আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ নামক এক মহাযুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলা হয় এটি হবে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ধর্মযুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হবে ভারতবর্ষে, যেখানে মুখোমুখি হবে কাফের ও মুসলিম বাহিনী। তবে এই যুদ্ধে মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, কবে সেই মহেন্দ্রক্ষণ আসবে যখন গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে? আর একজন প্রকৃত মুসলমানের জীবনেই বা এই যুদ্ধের গুরুত্ব কতখানি? আসুন বিস্তারিত জেনে নিই। গাজওয়া শব্দের অর্থ হল অভিযান, আর হিন্দ হল স্থানের নাম। ১৪০০ বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে পৃথিবীর কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তর জিহাদ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানের ১/৩ শহীদ হবেন এবং এক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং অবশেষে তারাই চূড়ান্ত বিজয় লাভ করবে। সুনানে নাসাই ও অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা ভারতবর্ষের রাজাদের বন্দী করবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অল্প সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের উল্লাস করার জন্য। অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন এক সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, যুদ্ধে মুসলমানরা ৩ ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন এবং শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সমতুল্য করেছেন। তিনি বলেছেন, ওই সময় মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন সেই যুদ্ধে শরীক হন।